হ্যালো গাইস, শুভ বিকাল। সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বর্তমান এখন ভালো আছি। বেশ কিছুদিন গরম পড়তে একটু অসুস্থ হয়ে গেছিলাম, এখন ভালো আছি। তো আজকে চলে এসেছি বিকালবেলায় তোমাদের কাছে এক রেসিপি নিয়ে। তো আজকে অনেক গরম পড়েছে, তার জন্য অনেকে ঘরেই এখন চাউমিন, পাস্তা, পরোটা, লুচি খেতে নিশ্চয়ই পছন্দ করে না। তো গরমেরই এক রেসিপি, বিকালের নাস্তা কি বানাচ্ছি তা জানার জন্য আমার সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখো। তো চলো কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, কিভাবে বানাচ্ছি তা জানার জন্য সঙ্গে থেকো। দেখিয়ে দিচ্ছি কি বানাচ্ছি। তো আজকে আমি বানাতে চলেছি, দেখো এখানে আমি দুপুরে সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর সাবুটা জলের পরিমাণ এতটাই রেখেছিলাম, সাবুটা একদম ঝরঝরা আর ভালোভাবে ফুলে গেছে, এই দেখো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, আলু আর গাজর। তো ঘরে যদি বিনস, ফুলকপি থাকে তোমরা সেটাও নিতে পারো। আজকে আমার ঘরে যা সবজি ছিল সেটা দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি নিচ্ছি, 1 টেবিল স্পুন সাদা জিরে নিয়ে নিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, চিড়ে নিচ্ছি। এখানে একটা বড় টমেটোর আমি কুচি নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সাবুর উপমার জন্য কী কী উপকরণ লাগছে। এবার আমি চলে যাব রান্নার দিকে। তো দেখো এদিকে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সাদা তেল, মানে রিফাইন অয়েল। তেলটা হালকা গরম হয়েও এসছে। এবার আমি এতে দিয়ে দিব সবার প্রথমে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এগুলো হালকা একটু নাড়াচাড়া করার পরে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। তো পেঁয়াজগুলো হালকা আমি একটু ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। তারপরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, ক্যাপসিকাম আর গাজর। এই যে কেটে রাখা সবজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো 5 মিনিট অবধি ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিব আন্দাজ অনুসারে নুন। তো 5 মিনিট অবধি আমি ভেজে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি নিজের আন্দাজ অনুসারে নুন। নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দিবে। দিচ্ছি নুন। নুন দিয়ে মোটামুটি আরও 1-2 মিনিট ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তারপরে 1-2 মিনিট ভেজে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এখানে চাইলে তোমরা কিশমিশ ও কাজু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারো। তো আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না। টমেটোটা দেখে হালকা একটু ভেজে নেবার পরে এখানে দিয়ে দেবো জল ঝরানো সাবুদানা, যেটা দুপুরবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। টমেটোর দিয়েও আমি এখানে সবজিগুলো 2-3 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা জল ঝরানো সাবু। এই যে আমি বড় দানা সাবুটা ইউজ করছি। সাবু দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, না তো সেটে যাবার ভয় থাকবে।
যা সবজিগুলোর সাথে একটু মিশিয়ে নেব, তারপরে এতে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। সবজি দিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই পর্যায়ে গ্যাস অফ করে দিচ্ছি আর দিয়ে দিব কুচিয়ে রাখা ধনিয়া পাতা উপর থেকে। তো দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা ধনিয়া পাতা। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে সাবুর উপমা বানিয়ে থাকি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে সাবুর উপমা বানিয়ে থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। আজকের জন্য এতটাই, চলো বাই বাই।